সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী, অধ্যাপক গোলাম আজম, সালাউদ্দিন কাদের, শাকা চৌধুরী, এই মানুষগুলোর ছবি আঁকাইয়া, দাড়ি আঁকাইয়া, টুপি আঁকাইয়া কিছু কিছু কুলাঙ্গার ছেলে পেলে জুতা নিক্ষেপ করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে রাজাকারের ট্যাগ লাগিয়ে, দাড়ি আঁকিয়ে, টুপি আঁকিয়ে যারা জুতা নিক্ষেপ করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদের অপমানিত করে, রসুলকে অপমানিত করে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান। আজকে আবার নতুন করে রাজাকার রাজাকার জিকির শুরু করেছেন। স্বৈরাচার হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। এই রাজাকার বলেই কিন্তু হাসিনা পালাতে বাধ্য হয়েছে। উনি বলেছিল মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। ছেলে পেলে মিছিল শুরু করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হলো। তার মানে বোঝা যায় এই বাংলাদেশে নতুন করে আর রাজাকার রাজাকার খেলা চলতে দেওয়া হবে না। 24-এর অভ্যুত্থানে পরে জিকির আর চলবে না। অচল ডাইলে কচল মাল। আমি আওয়ামী লীগ দলকে ধন্যবাদ দেই, তারা অনেক অকাম কুকাম করছে, তবে একটা ভালো কাজ করছে। ভালো কাজটা কি জানেন? 10,000 রাজাকারের তালিকা প্রকাশ করেছিল। 1 নম্বর দল হলো আওয়ামী লীগ, যাদের মধ্যে রাজাকার 8,060 জন। 2 নম্বর বিএনপি 1,037 জন। 3 নম্বর জামাত ইসলাম শুধু 34 জন। তাহলে বোঝা গেল জামাতকে রাজাকারের দল বলা ঠিক না। 1 নম্বর রাজাকারের দল আওয়ামী লীগ। এই রিপোর্ট তো জামাতও করেনি, বিএনপিও করেনি, আওয়ামী লীগই করেছে। 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর বিএনপি, 3 নম্বর জামাত ইসলাম। সুতরাং বলতে চাই, নতুন করে রাজাকার ট্যাগ লাগিয়ে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, এদের পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। যাদের রাজনীতি তারা করেন, জনগণ তাদের সমর্থন করবে, তারা দেশ চালাবে। দয়া করে নিজেদের ভেতরে আর বিভেদ তৈরি করবেন না। আর যদি বিভেদ করেন, কোথায় পালাতে হবে? ওরা তো দিল্লি গেছে, আপনারা কোথায় যাবেন? দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শুনুস্থান বোঝেন না সবাই? গণভবনটা এখন, দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই চিটিং বাজ, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটকবাজ, কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, এসব একসাথে, গণভবনটা এখন, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। খেলা হবে, হবে খেলা, কাউয়া তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, কাউয়ার টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা,
অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা আজকের মাহফিল চলছে চলবে। পাবনার মাহফিল, সালাইপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আবার বারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর 15 মিনিট সময় কি দেওয়া যাবে? এ জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে, তবে উঠলো কেটে না না শোনেন, আমার কথা শোনেন। এই বুড়ো মানুষ যাচ্ছে, যাকো যুবক ছেলে উঠবে কেন? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়িতে বউ থাকলে আরো বিপদ। কথা কর না কে? এই যুবক ছেলে পেলে কতদিন সিনেমার হলে গেছে সিনেমা দেখতে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা বসে থাকে চিপি মারিয়ে। কোরআনের জন্য 15 মিনিট চিপি মারে থাকা যাবে না। 15 মিনিট চাপ দিয়ে বসে থাকেন। ডায়াবেটিস থাকলে আল্লাহ কোরআনের ওসিলাই ভালো করবে ইনশাল্লাহ। বলেন, আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটা ওটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা করব, তবে আলোচনায় রেখে এসেছিলাম ওই যে কামারটা বড় জান্নাত পাবে কয় আমলের কারণে। ভুলে গেছেন নাকি আপনারা? আপনারা ভুললেও আমি ভুলবো না ইনশাল্লাহ। কয়টা আমল? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার আগে মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাত থেকে বের হওয়ার পরে জাহান্নামের মধ্যে চলে গেলেন। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাকগুলো ওই মহিলাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না? এ পাবনা সালাইপুরে মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ হলো কয়টা? 2টা। আরো জোরে। 2টা। জোর হলো না? 2টা। এই 2টা কারণগুলো কি কি জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ বলবো, তবে আমি আগে আপনাদের আলোচনাটা শেষ করতে চাই। ওই যে কামারটা বড় জান্নাত পাবে, মনে আছে না নাই? 2টা আমল করার কারণে
হুজুর ডাকতে বলে, চাচি আপনার কাছে জানতে চাই, আপনি একটু দয়া করে বলেন তো দেখি, আপনার স্বামী এই দুনিয়ার মধ্যে কি দুইটা আমল করলেন, যেই দুইটা আমল করার কারণে আব্দুল ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত পাবে? এমন সময় স্ত্রীর কান্না করে করে বলে, হুজুর আমি মিথ্যা কথা বলবো না, ভালোভাবে জেনে নেন আমাদের সংসারটা খুবই গরিব সংসার, খাবার দাবার তেমন ছিল না। আমার স্বামী কামারের কাজ করে, লোহা গলাইয়া দা বটি তৈরি করে করে বিক্রি করে যতটুকু টাকা পাইতো সেই টাকা দিয়ে আমাদের জীবন সংসার চলতো। কিন্তু প্রচণ্ড রোদের ভেতরে দিনের বেলা স্বামী কাজ করতে পারে না, রোদ যখন উঠে যায় বিশাল গরম, আগুনের কাছে আমার স্বামী কাজ করতে পারে না। এই জন্য এশার নামাজ পড়ার পরে রাতের বেলা জেগে 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 আমার স্বামী কাজ করে। কিন্তু আমার স্বামী লক্ষ্য করে দেখতো, এশার পরে আগুনটা জ্বলাইয়া যখন কাজটা শুরু করে দিত, লক্ষ্য করে দেখতো পাশেই তো হলো আব্দুল ইবনে মুবারাকের বাড়ি, বিল্ডিং বাড়ি। ছাদের উপরে উঠে আসার পর আব্দুল ইবনে মুবারাক ঘুমায় না, ওই ছাদের উপরে উঠে যাই নামাজটা পেরে দিয়ে সারা রাত নফল নামাজ পড়ে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে, এইরকম ইবাদত করতে করতে দিনটা পার করে দেয়। এই দৃশ্য দেখার পর আমার স্বামীর মনে বড় কষ্ট লাগতো, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন, আল্লাহ এটা তোমার কেমন খেলা, কাউকে রেখেছো 10 তলায়, কাউকে রেখেছো 5 তলায়। আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দিতা, টাকা পয়সার মালিক বানাইতা, আমিও রাতের বেলা জেগে জেগে এই কামারগিরির কাজ করতাম না, রাতের বেলা জেগে জেগে সারা রাত ইবাদত বন্দেগী করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারাককে যেই রকম তুমি ইলম দান করেছো, একই রকম লক্ষ টাকার মালিক বানাইছো, ইবাদত করনেওয়ালা বানাইছো। ও আল্লাহ তুমি আমার সঙ্গে কেমন লীলা খেলা খেলাইলা, আমি যদি ইবাদত করি আমি কেমনে উপার্জন করব? আমি রাত জেগে যদি কাজ না করি স্ত্রী সন্তানের পেটের মধ্যে খাবার দিতে পারবো না। এই চিন্তা করে 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 তিনি কান্না করেন, আর মনের মধ্যে আফসোস নেই, আল্লাহ তুমি আমার বিষয়টা ভালোভাবে জেনে রাখো, আমারও যদি টাকা থাকতো আমি রাতের বেলা ঘুমাইতাম না, এই রকমই ইবাদত করতাম। এই যে মনের মধ্যে তার একটা আকাঙ্ক্ষা, মানে বেশি ইবাদত করতে পারে না কিন্তু আকাঙ্ক্ষা। এই আপনার মুসলমান ভাইরা ইসগার মাহফিলে যারা বসে আছেন, অনেক মানুষ এখানে দরিদ্র মানুষ বসে আছেন, মানুষের বাসায় কাজ করেন, জমির মধ্যে কাজ করেন, কেউ বা রিক্সা চালান, কেউ বা ঠেলা মজুর। আপনার গ্রামের মানুষেরা দরিদ্র নয়, সম্পদশালী অনেক আছেন, সারা রাত দিন ইবাদত করতে পারে কিন্তু আপনি করতে পারেন না। কিন্তু আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা নেন, আল্লাহ যতটুকু সময় দেন ততটুকু ইবাদত করব। ওই স্ত্রী ডাক দে বলে, আমার স্বামী মনের মধ্যে আক্ষেপটা নিত। আর 2 নম্বর আমল হতো, এই যে আপনার হাতুড়ি দিয়ে রডগুলো বাড়াই অস্ত্র তৈরি করতো, কিন্তু হাতুড়ি মাথার ওপরে উঠানোর পরে যখন আজানটা শুরু হয়ে যেত, হাতুড়ি যদি সামনে দাবানো থাকতো সামনে হাতুড়ি ফেলে দিত, যদি পেছন দিকে হালানো থাকতো পেছন দিকে ফেলে দিত। আজান পড়ার সাথে সাথে আর কোনো কাজ তিনি করতো না, মসজিদে চলে যেত, আজানের গুরুত্ব দিত, আবার ফরজ নামাজটা জামাতে পড়ার পরে আবার তিনি কাজের মধ্যে ফিরে চলে যেত। বেশি সুন্নাত পড়তে পারতো না, বেশি নফল আদায় করতে পারতো না, বেশি কাজের চাপের কারণে ফরজ নামাজটা নিয়মিত আদায় করত, আর আজানকে গুরুত্ব দিয়ে মসজিদের মধ্যে যেত। এই 2টা আমল ছাড়া কোনো আমল আমি দেখতে পারি নাই। হুজুর বলে, চাচি আমার কাছে মনে হয় এই 2টা ইবাদত আর 2টা আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ আপনার কামার স্বামীটাকে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত দান করেছে। এ বাবরা সালাইপুরা মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শুনে শুধু সুবহানাল্লাহ বললে হবে না, বাস্তব জীবনে কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আপনি মানুষের বাসায় কাজ করেন, সারাদিন ইবাদত করতে পারেন না, কিন্তু যখন মসজিদে আজান হবে, যেহেতু মুসলমানের দেশ, আপনি যার বাড়িতেই কাজ করেন না কেন, নামাজ যদি পড়তে চান বাধা দেবে এমন সাহস অন্তত বাংলাদেশের মধ্যে নাই। এই জন্য আজান যখন দেবে 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে নিয়মিত আদায় করেন, সময় মতো নামাজটা আপনি আদায় করে নেন। বেশি ইবাদত করতে পারেন না, রাত জাগতে পারেন না, তাহাজ্জুদ পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, কিন্তু
আপনি ফজর নামাজটা জামাতে পড়ার পরে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। আপনি গরিব মানুষ, দরিদ্র মানুষ, পরিবারের সদস্যদের জন্য আপনার উপার্জন করতে হবে, রিজিকের সন্ধান করতে হবে। ইবাদত শুধু নামাজ রোজা হজ জাকাতের নামে নয়, ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি ফজর নামাজ পড়ার পরে বাড়ি থেকে বের হয়ে রওনা করলেন, আপনি জমির মধ্যে কাজ করেন, আপনি কিষেন খাটা খান, আপনি ভালোভাবে কাজ করেন, আপনি মালিককে ঠকাবেন না। ওই মানুষের বাসায় কাজ করা হবে আপনার জন্য ইবাদত। আপনি কৃষক মানুষ, জমিতে ফসল ফলান, নিয়মিত ভালোভাবে কাজ করেন, ফসল বিক্রি করতে গেলে ওজনের মধ্যে কম দেবেন না, এই কৃষিকাজটাও করা হবে আপনার জন্য ইবাদত। আপনি চাকুরি করেন, নবীর তরিকায় আল্লাহর হুকুম মতো করেন, কোনো কাজের সার্ভিস দিতে গিয়ে ঘুষ খাবেন না, নবীর তরিকায় চাকরি করেন, এই চাকরি করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ওই নবীর তরিকায় ব্যবসা করবেন, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না, ওই ব্যবসা করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন, ওই মসজিদে ঢোকা যেমন ইবাদত, টয়লেটের মধ্যে বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন নবীর তরিকায়, ওই টয়লেটের ঢোকা হবে আপনার জন্য ইবাদত। আপনি রাতের বেলা ঘুমাইবেন, নবীর তরিকায় বিছানায় ঘুম পাড়তে যান, ঘুম থেকে নবীর তরিকায় উঠবেন, এই ঘুম পাড়াটাও আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা হজ যাকাতি ইবাদত নয়, একটা মুসলমান বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যত কাজ করি প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং নবীর তরিকা মতো করার নাম হলো ইবাদত।